তো এই ওয়াজটা মানে আমি আপনাদেরকে শোনাবো। এখানে আপনারা শুধু মনে রাখবেন আমি কয়টা জায়গার নাম বলছি, আপনাদের জায়গার নাম আসছে কিনা, এবং এপিসোডটা শেষে জোরে একটা করতালি চাইবো, ঠিক আছে? এর মধ্যে শুধু মনোযোগ দিয়ে শুনবেন সবাই, জোরে সোরে একবার কোন মারহাবা। ফরিদপুরের ফরিদ আর দিনাজপুরের দিনা, দুজন চট্টগ্রামের বাদামতলি থেকে 2 টাকার বাদাম কিনা টিপতে টিপতে তাদের মধ্যে টিপিস টিপিস হইয়া যায়। এরা দুইজন সিলেটের বিয়ানি বাজার গিয়া চিন্তা করে দুইজনের বিয়া করবে। এই বিয়া উপলক্ষে মৌলভীবাজারের মৌলভী, মুন্সিগঞ্জের মুন্সি আর মহিলাদের পক্ষ থেকে নোয়াখালীর বেগমগঞ্জের বেগম সাহেবারে দাওয়াত করছে। এদিকে ফরিদপুরের ফরিদের কিছুই নাই, তবে ফেনীর ছাগল নাই আর 2টা ছাগল ছাড়া। তারপরে আর চলাফেরা ছিল চাঁপাইনবাবগঞ্জের নবাবের মতো। টাঙ্গাইল থেকে একখান তাঁতের শাড়ি, রংপুর থেকে রঙের আলতা, দিঘি থেকে আলতাইনা দিনারে বিয়া করে ফেলাইছে। এদিকে দিনার বাপ সিরাজগঞ্জের সিরাজ মিয়া ছিল মেলা টাকা পয়সার মালিক, কারণ রংপুরে ছিল তার রঙের ব্যবসা আর সুনামগঞ্জে ছিল তার বহুত সুনাম। এই মিয়া চিন্তা করছিল তার মাইয়াটারে জাকজমক কইরা বিয়া দেবে, যেমন মাগুরা থেকে মাগুর মাছ, সাতক্ষীরা থেকে সাতমন্দুত, কুড়িগ্রাম থেকে 20টা খাসি আর গাইবান্ধা থেকে 1 ডজন গাই আইনা, বরিশালের বরিনার বনাইয়া, লালমনিরহাট থেকে লাল রঙের শাড়ি কিনা, যশোর বেনাপোল থেকে বেনারসি আইনা, খুলনার বাগেরহাটের বাগের মতো একটা পোলার লাগে তার মাইয়ার বিয়া দিবে। কিন্তু ফরিদপুরের ফরিদ চুয়াডাঙ্গার চুয়া কথা কইয়া পটুয়াখালীর ভাষায় পটাইয়া দিনারে বিয়া কইরা ফলাইছে। মনের দুঃখে সিরাজ মিয়া রওনা দিছে অজানা উদ্দেশ্যে। পাবনায় গিয়া পড়ছে ভাবনায়, নোয়াখালী আইসা চিন্তা করে খালি কাইন্দে লাভ নাই, যায় ভোলায় গিয়া মনের দুঃখটা ভোলা যায় কিনা। ভোলা যাওয়ার পথে মাঝখানে বরিশালের ঝালকাঠিতে আইসা বেটার মনের ঝালটা আরো বেশি বাইরে গেছে। এই খবর তো আর ঢাকা শহরে ঢাকা রইল না, খবরের কাগজ পত্র পত্রিকায় চলে গেল। এই ঘটনা চলে গেল জামালপুরের জামালের কাছে। জামালপুরের জামাল এত খারাপ মানুষ, মনে হয় জন্মের সময় তার মুখে মধুপুরের মধু পড়ে নাই। এই বেটা করছে কি ময়মনসিংহের মমিনের মাধ্যমে ঘটনা জানিয়ে দিল মানিকগঞ্জের মানিকের কাছে। মানিকগঞ্জের মানিক করছে কি এই বিচার দিয়ে দিয়েছে গোপালগঞ্জের গোপালের কাছে। গোপালগঞ্জের গোপাল এবার কি করলো? গোপালগঞ্জের গোপাল এবার ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণ, নারায়ণগঞ্জের নারায়ণ, শিবপুরের শিব, হরিপুরের হরি, মহাদেবপুরের মহাদেব, পাবনার রাধানগরের রাধা, কৃষ্ণনগরের কৃষ্ণরে লইয়া হিন্দু ধর্মের প্রধান ঠাকুর গায়ে ঠাকুরের কাছে চলে গেছে। এই কয়জন হিন্দু মিল্লা কুমিল্লা 14 গ্রাম থেকে আরো 14 জন হিন্দু সংগ্রহ করে একটা কমিটি গঠন করে বলে ঘটনার বিচার দিয়ে দাও গাজী সাহেবের কাছে, গাজীপুরের গাজী সাহেবের কাছে। গাজীপুরের গাজী সাহেব বললেন আমি আপাতত ব্যস্ত আছি, তোমরা মির্জাপুরের মির্জা সাহেবের কাছে যাও। মির্জাপুরের মির্জা সাহেব বললেন আমার নাতি নরসিংদীর নারাধম শেরপুর থেকে 1 সের চিনি চুরি করিয়া বগুড়া সারিয়াকান্দি থানায় সারিবদ্ধভাবে দাঁড়ায় রয়েছে আসামিদের মাঝে। আপনারা আপাতত হাজীগঞ্জের হাজী সাহেবের কাছে যান। হাজীগঞ্জের হাজী সাহেব বললেন ফরিদপুরের ফরিদ আর দিনাজপুরের দিনা যে বিয়াটা করছে এটা শরীয়তপুরের শরীয়ত মোতাবেক ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে মেহেরপুর থেকে মেহের আলীরে ডাকে পাঠাও, এর খাগড়াছড়িতে পাঠাই দাও। সেখান থেকে কমসে কম 5 থেকে 6টা ছড়ি আইনা ফরিদ নামের পোলাটারে সিলেট জেলার শায়েস্তাগঞ্জ নেওয়া, ভালো কইরা শায়েস্তা কইরা নিয়ে আসো। এমন সময় এই ফরিদ তার বাল্যবন্ধু কিশোরগঞ্জের কিশোরের কথা মতো বরগুনায় একটা গুণাতার ফ্যাক্টরিতে চাকরিতে ঢুকছে। বর্তমানে ফরিদ মেলা টাকা পয়সার মালিক। তার চাল চলন দেখলে মনে হয় রাজশাহীর রাজা যাইতে আছে। নীলফামারী থেকে নীল রঙের এখন সুতি পাঞ্জাবি কিনা সৈয়দপুরের শহীদ আলীর মোড়ে আইছে চা খাইতে। সেইখানে গিয়ে দেখা হয় জয়পুরহাটের জয় নামের বন্ধুর সাথে। জয় বলে বন্ধু চলো আমার বান্ধবী রানীনগরে রানীর বাড়িতে যাই। রানীনগরে যাওয়ার জন্য ট্রেনে উঠছে, টিকিট ছাড়া, যার কারণে জয়পুরহাটের আক্কেলপুরে আইসা আক্কেল সালামি দিয়া ঘাট ধাক্কা খাইয়া নেমে গেল শান্তা আর শান্তার বাড়িতে। শান্তা বলে দৌড় দাও, নওগাঁর নিয়ামতপুর থেকে কিছু আল্লাহর নিয়ামত দেখে আসো। নিয়ামতপুরের দরবেশ বাবা বললেন এই মুহূর্তে দৌড় দাও জয়পুরহাটের কালাই থানা থেকে কমসে কম 5 থেকে 6 কেজি কালাই কিনা খেতলা থানার লাল খেত পাড়ি দিয়া তা ফকির মিসকিনদের মাঝে বিতরণ করে দাও। আর এই কালাই নেওয়ার জন্য দরকার হলো একখান ধামা। আর এই ধামা কেনার জন্য যখন ফরিদ আসে আমার নওগাঁ ধামইরহাটে, আমি জিজ্ঞেস করলাম দোস্ত কি খবর? ফরিদ কয় চিন্তা কিসের মিয়া, বিয়া শাদী সবই হয় খোদার হাতে নিয়া। আর এই ঘটনা শুনলাম আমি তানবীর সরকার পাবনার ঈশ্বর দিদিয়া। এপিসোডটা শেষ, ভালো লাগলে তালি হবে সবাই।